হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আমরা দেখব ফাংশন সিএ ফাংশন কিভাবে আমরা নেই, তারপরে দেখব ফাইল ইনপুট আউটপুট, আর লাস্টলি দেখব কমান্ড লাইন আর্গুমেন্টস। তারপরে আমি প্র্যাকটিস ডকসটা একটু এক্সপ্লেইন করব। তারপরে তোমাদের কোনো যদি সমস্যা থাকে প্লিজ স্ল্যাক মি অর ইমেল মি অর কাম টু মাই কনসালটেশন। তাহলে দেখি আগে ফার্স্টে বুঝি ফাংশন কি। ফাংশন আমরা কেন ইউজ করি? ফাংশন কোনো টাস্কে, তোমরা পাইথনে পড়েছো, জাভায় পড়েছো, জাভায় মেথডস বলি আমরা, পাইথনে ফাংশনই বলি। তো ফাংশন কি করে, একটা রেপিটেটিভ টাস্কে আমরা কোড ব্লক আকারে রেখি, তারপরে যখনই আমার দরকার হয় ওই ফাংশনটাকে কল করে আমার প্রোগ্রামের ভিতরে আমরা এক্সিকিউট করি। তাহলে কি হয় যে আমার একটা কোড বারবার লিখতে হচ্ছে না, ওই কোডটা আমি বারবার ইউজ করতে পারি একবার লিখেই। তারপরে তোমরা জাস্ট একটা সিম্পল প্রবলেম সলভ করবা না, যখন একটা কোম্পানিতে কাজ করবা তখন দেখবা অনেক বড়, তোমাদের কোড অনেক বড় হচ্ছে, তো তখন আমাদের ফাংশনটা অনেকবার ইউজ করব। তারপরে তোমরা ওইটা রিপিটেটিভ ইউজ করতে করতে তারপরে অনেক প্রোগ্রামে তোমরা ওটা ইউজ করতে পারবা একটা সেম ফাংশনে। তারপরে আমরা একটা দেখি এক্সাম্পল ফাংশনের। আমরা একটু টার্মিনালে যাই। সেম ওয়েতে যে তুমি একটা ফাইল ক্রিয়েট করলা টাচ দিয়ে, তারপর gedit দিয়ে সেই ফাইলটাকে এডিট করলা। তো আমি জাস্ট আগের পড়াই gedit দিয়ে একটা ফাইলকে এডিট করব, প্রম্পট আসলো, তো একটা বেসিক সি কোড আমি আগেই লিখে রাখছি। এরপরে আমি এখন ফাংশনটাকে লিখবো। এখন আমি দেখাচ্ছি ফাংশন। তো সিতে আমরা ফাংশন কিভাবে করি আমরা একটু দেখি। ফার্স্টে আমি কি লিখবো, একটা ফাংশনের রিটার্ন টাইপ। এই যে তোমরা যে ফাংশনটা দেখতেছো, আমরা কিন্তু ফার্স্ট ক্লাস থেকে এই একটা ফাংশন করেই আসতেছি। সেটা কি, আমাদের মেইন ফাংশন। মেইন ফাংশনটা কি, তার সামনে লিখতেছি ইন্ট। ইন্টটা কি, আমাদের ডেটা টাইপ। তারপরে লিখতেছি ফাংশনের নেমটা, তারপরে কার্লি ব্রেসেস দিয়ে ওপেন আর ক্লোজ করে ফেলতেছি। আর যেহেতু আমার ইন্ট টাইপের ফাংশন, তাই আমার রিটার্ন করতে হচ্ছে 0। আমরা ফার্স্ট ক্লাস থেকে এই কোড ব্লকটা দেখে আসছি, সেইটাও কি একটা মেইন ফাংশন। আর দেখো মেইনের ভেতরে আমরা কোনো প্যারামিটারস দিচ্ছি না, তো কোনো প্যারামিটারস পাস করতেছি না। আবার আমাদের ফাংশন ভয়েড টাইপ হতে পারে। ভয়েড টাইপ হলে আমার রিটার্ন 0 আর লিখতে হতো না, জাস্ট ইন্ট ভয়েড, ইন্টের জায়গায় ভয়েড লিখতাম আমরা। তো একটা সিম্পল ফাংশন করে দেখি আমরা। আর আরেকটা জিনিস, ফাংশনটাকে আমরা সবসময় মেইন ফাংশনের আগে লিখবো, আর যদি না লিখে আমরা নিচে লিখি তাহলে আগে প্রোটোটাইপিং করব। দুইটাই আমি দেখাচ্ছি। তো ফার্স্টে আমি কি লিখবো, একটা সিম্পল ফাংশন এক্সিকিউট করব। তো এই রিটার্ন টাইপটা আমি ধরো দিলাম ভয়েড। ভয়েড লিখলাম গ্রিট নামের একটা ফাংশন। তো ভয়েডের রিটার্ন টাইপ কি, যে কোনো ইন্ট, ফ্লোট, ডাবল, চার, যে কোনোটাই রিটার্ন হতে পারে, আবার কোনো কিছু নাও রিটার্ন হতে পারে। ওকে, আমি কোনো রিটার্ন টাইপ লিখলাম না, আমি জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখলাম। আমি যে আগের যেটা প্রিন্ট স্টেটমেন্ট সেটাই কপি করলাম, বা লিখলাম printf hi I am your lab instructor দেবকী \n। না লিখলেও হয়, না দেখার সৌন্দর্যের জন্য আমি লিখতেও পারি \। ধরো এই সাইনটা লিখলাম, \n ও লিখতে পারো। তো আমি লিখলাম \n, Ctrl S \n।
তারপরে আমরা সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, তারপরে দেখি রান করে এদিকে আসবে কি না। টার্মিনালে যাই, লিখি জিসিসি -o রেফারেন্সটা t1.c ফাইল নেই। ওকে, আমরা সিডিতে ডেস্কটপে যাই, তারপরে সিডি দিয়ে আবার ল্যাব 3 ডেমো, তারপরে আবার করি ইয়েস আসছে ./t আসছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফাংশনেরটা কল হচ্ছে না। আমি যদি আবার আমার ফাইলটাই যাই gedit করে, তাহলে আমরা দেখব আমরা কিন্তু ফাংশনটা কল করিনি, আমরা যে আগে একটা প্রিন্ট স্টেটমেন্ট ছিল সেইটাই কল হচ্ছে। আবার gedit-এ যাই, দেখো আমি কিন্তু এখানে ফাংশনটা কলই করিনি, এখানে যে প্রিন্ট স্টেটমেন্টটা সেটাই আসতেছে। ধরো এটা কেটে দিলাম, কন্ট্রোল এস দিলাম, তারপরে আবার রান করলাম, এডিট কম্পাইল করলাম, রান করলাম, কিছুই আসলো না। রিজনটা কি? আমার ফাংশনের কলই হয়নি। এখন এটা আমরা ঠিক করি। তো আমি কি করলাম, একটা ফাংশন ক্রিয়েট করলাম, তার টাইপ হচ্ছে ভয়েড, তারপরে তার নাম দিলাম, তারপরে কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ। এগেন এখানে কিন্তু কোনো সেমিকলন হবে না, এখানে অনেকেই ভুল করে। দেন জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট দিলাম। এখন ফাংশনটাকে আমার কল করতে হবে। ফাংশনটা কল করব আমরা সবসময় মেইন ফাংশনের ভেতরে, আমরা ফাংশনটা কল করব মেইন ফাংশনের ভেতরে। তো ফাংশনের নামটা লিখলাম, দ্যাটস ইট। আর যেহেতু এখানে কোনো প্যারামিটারস পাস করতেছি না, জাস্ট ফাংশনটা লিখলেই হয়ে যাবে। সো এটা আমার ফাংশন কল হচ্ছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বা সেভ বাটনে টিপ দিলেও পারো। তারপরে আবার কম্পাইল করব, কন্ট্রোল সি, কম্পাইল করলাম, আবার রান করব। এখন আসছে ইয়েস, তাহলে আমার ফাংশনটা ঠিকঠাক কাজ করতেছে, রাইট? এখন দেখো আমি যদি বলি আমি এই ফাংশনটা ওপরে না লিখে আমি নিচে লিখব, তাহলে কি প্রবলেমটা হয় আমি দেখাচ্ছি। ফাংশনটা নিচে না লিখে আমি ওপরে না লিখে আমি নিচে লিখলাম, তখন আমি দেখি কি হয়। টার্মিনালে যাই, কম্পাইল করলাম, এই যে একটা ওয়ার্নিং পাচ্ছি, আমি একটা ওয়ার্নিং পাচ্ছি যে implicit declaration of function greet at top level void greet, এখানে আমার একটা ওয়ার্নিং পাচ্ছি। তো এইটা কিভাবে ফিক্স করব? তোমরা ফাংশন মেনের নিচে লিখতে হলে তোমাদের প্রোটোটাইপিং করতে হবে। আবার কি প্রোটোটাইপিং? প্রোটোটাইপিং এটা মানে তোমার আগে বলে দেওয়া যে হ্যাঁ আমার একটা ফাংশন আছে কিন্তু নিচে, জাস্ট ওইটাই সেম জিনিস লিখবা, ভয়েড ফাংশনটার নেম গ্রিট, তারপরে এখানে একটা সেমিকলন লিখলাম। এখন দেখি এটা কাজ করে কিনা। কম্পাইল করলাম, ইয়েস কম্পাইলেশন হচ্ছে, কাজও করতেছে। সো ফার ঠিক আছে। এখন দেখি আমরা নেক্সট যে এক্সাম্পলটা আমি দেখতেছি সেটা দেখি।
আরেকটা ফাংশন আমি ক্রিয়েট করতেছি এখানে, সেইটা হচ্ছে অ্যাডিশন। তোমরা সবাই পাইথনে যারা পড়ছো বা জাভা একটা ক্যালকুলেটর ক্রিয়েট করছো ফার্স্টে যখন ফাংশন পড়ছো, তো সেই রকম একটা আমি অ্যাডিশন করব। অ্যাড একটা ফাংশন নিচ্ছি, তারপরে আমি এর ভেতরে প্যারামিটারস পাস করতেছি, তারপরে আমি রিটার্ন করতেছি। দেখি আমি এটা করি। আমি আমার টেক্সট এডিটরে যাই, এখন এই ফাংশন তাহলে আর একটা ফাংশন আমি লিখি, ধরো এটা নিচেই লিখলাম যে একটা ফাংশন আমার অ্যাড ফাংশন, ইন্ট অ্যাড ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভেতরে আমি কি প্যারামিটারস পাস করব, ডেটা টাইপটা আমি লিখলাম ইন্ট টাইপ এক্স, ইন্ট টাইপ ওয়াই, তারপরে আমি কি করব, কার্লি ব্রেসেস স্টার্ট, কার্লি ব্রেসেস এন্ড, তারপরে এর ভেতরে আমি অ্যাডিশন করব, রাইট? কি করতেছি, ধর আর একটা ভ্যারিয়েবল নিলাম ইনসাম, তোমাদের একটু ভালো করে বোঝার জন্য। আমি কি করতেছি, এক্স প্লাস ওয়াই, ওকে। তারপরে আমার কি করতে হবে, রিটার্ন করতে হবে, রাইট? রিটার্ন সাম করলাম। তোমরা একবারে রিটার্ন করে দিতেও পারো, আমার শীটে যে এক্সাম্পলটা একবারে আমি রিটার্ন করে দিছি, ওকে। এখন এগেইন আবার আমার প্রোটোটাইপিং করতে হবে, কারণ আমি মেইন ফাংশনের নিচে লিখছি যে আমার একটা ফাংশন আছে, তুমি ভুলে যাও না, এটাকে বলে প্রোটোটাইপিং। দ্যাটস ইট। এখন আমি মেইন ফাংশনের ভেতরে এটা কল করব, রাইট? আবার প্যারামিটারসও আমার এবার পাস করতে হবে। তাহলে আমি কল করি, তার আগে আমি ইনিশিয়ালাইজ করি, ইন্ট ধরো এটা a1 ইজ ইকুয়াল টু 10, ইন্ট y ইজ ইকুয়াল a2 ধরো, কারণ y আমি দিছি, কনফিউজ করতে চাই না। a2 ইজ ইকুয়াল টু 5 ধরো, 5 দিলাম। এখন আমি ফাংশনটাকে কল করব আর এই a1 আর a2 কে পাস করে দিব। তাহলে ইন্ট রেজাল্ট একটা নাম নিলাম, তার ভেতরে আমি ফাংশনটা কল করছি, জাস্ট বেসিক্যালি এই ফাংশনের নামটা লিখলাম, তারপরে সেই ফাংশনের যে রিটার্ন ভ্যালুটা, এই যে রিটার্ন সামটা, এই রিটার্ন সামটা আমার এই রেজাল্টে এসে বসবে। সো অ্যাডের ভেতরে আমি কি দিলাম, এই a1 পাস করলাম, তারপরে আমি a2 পাস করলাম, তারপরে সেভ করলাম। এখন আমার প্রিন্ট দেখাতে হবে, রাইট? এতটুকু করলে আমার জাস্ট এক্সিকিউট হবে, বাট আমি তো কিছু দেখতে পারবো না। তো আমি একটা এই প্রিন্ট স্টেটমেন্টটা কপি করে নিচ্ছি, তারপরে আমি প্রিন্ট করে দিব। এখানে আমি চেঞ্জ করব সাম, তারপরে এখানে ফরম্যাট স্পেসিফায়ার হবে %d, কারণ আমার রেজাল্ট তাই আসবে একটা ইন্টিজার ভ্যালু, তারপরে কমা, তারপরে রেজাল্ট। ওকে, কন্ট্রোল সেভ করলাম। এখন টার্মিনালে গিয়ে আমরা কম্পাইল আর রান করব, দেখি ঠিকঠাক কম্পাইল হয়েছে, সাম আসছে। সো ফার ফাংশন আই হোপ ক্লিয়ার সবার ক্ষেত্রে। এখন আর একটা পার্ট দেখি আমরা, যেটা হচ্ছে আমাদের আর একটা পার্ট, একটা আমরা সোয়াপিংটা দেখব। তোমরা সোয়াপিং আই হোপ সবাই করছো, সোয়াপিং যে একটা টেম্প ভ্যালুতে আমরা ফার্স্ট প্যারামিটারটা রাখি, তারপরে আমরা কি করি, ওই টেম্পটাকে ধরে আমি সোয়াপ করি। এখানে দেখবা ফার্স্টে আমি কল বাই ভ্যালু করব, তারপরে কল বাই রেফারেন্স করব। সো ফাংশন কল অ্যাকচুয়ালি সিতে দুইভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে কল বাই ভ্যালু, ফাংশন কল লিখি, ফাংশন কল
দুইভাবে হয়, একটা হচ্ছে কল বাই ভ্যালু আর একটা হচ্ছে কল বাই রেফারেন্স। এখন ফার্স্টে আমি দেখাবো কল বাই ভ্যালু করলে কি হয় আর কল বাই রেফারেন্স করলে কি হয়, দুইটার ডিফারেন্সটা কি সেটা আমি দেখাবো। ওকে, ফার্স্টে দেখি কল বাই ভ্যালু। আর একটা আমি এতটুকু আমি জাস্ট, আচ্ছা এই দুইটা ফাংশন আমি আপাতত রেখে দেই, জাস্ট দরকার হচ্ছে না। এখন আমি কল বাই ভ্যালু আর সো এখন আমি ফার্স্টে সোয়াপিং করা দেখাবো, যেটা হচ্ছে কল বাই ভ্যালু। কল বাই ভ্যালুটা আমি কি করতেছি, একটা ভয়েড টাইপের ফাংশন বানাচ্ছি যেটার নাম দিচ্ছি সোয়াপ। সোয়াপের ভেতরে আমি এক্স আর ওয়াই কে সোয়াপ করবো। ইন্টিজার টাইপের দুইটা প্যারামিটার পাস করতেছি, আর এই কাজটাকে বললাম প্রোটোটাইপিং, আগে লিখে রাখলাম। আর তারপরে আমি আবার এই ফাংশনটা পুরোটা লিখবো সোয়াপ। তোমরা উপরেও করে রাখতে পারো, ইন্ট এক্স, এক্স এর ভ্যালু ওয়াই এ দিব, ওয়াই এর ভ্যালু এক্স এ দিব। সো ভয়েড সোয়াপ করতেছি আমরা। এখানে কি কাজ করতেছি, আমার এক্স এর ভ্যালু ওয়াই এ দিচ্ছি আর ওয়াই এর ভ্যালু আমি এক্স এ দিচ্ছি। তো সোয়াপটা আমি লিখে ফেলি। ফার্স্টে আমি সোয়াপটা লিখবো। তো সোয়াপ করার সময় আমরা জানি, তোমরা 110 করছো, ফার্স্টে আমার এক্স এর ভ্যালুটা আগে স্টোর করতে হবে। রিজনটা কি, আমি যদি এক্স এর ভ্যালু স্টোর না করি তাহলে ওয়াই এর ভ্যালুতে আমি এক্স বসাই দিলে এক্স এর ভ্যালুটা আমার কোথায় হারায় যাবে। তাই আর একটা আমি ভেরিয়েবল নিলাম, টেম্প নাম লিখলাম, তারপরে লিখলাম টেম্পের হচ্ছে ভেতরে আমি এক্স কে পাস করে করলাম, তারপরে ওয়াই এর ভ্যালুটা আমি এক্স এ বসাই দিলাম। তাহলে এটা এই পার্টটা হয়ে গেল, এক্স এর ভ্যালু এখন ওয়াই এর যে ভ্যালুটা সেইটা, তারপরে ওয়াই এর ভ্যালুটা আমি এক্স করব। সো ওয়াই ইজ ইকুয়াল টু টেম্প করলাম। তো এতটুকু কাজ আমরা সবাই জানি যে এতটুকু সোয়াপিং হচ্ছে। এখন ভেতরে আমার মেইন ফাংশনের ভেতরে আমি কি লিখব, এগেইন আমার ফাংশনটাকে কল করতে হবে ফার্স্টে। তার আগে আমার হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিতে হবে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কি। সো সাপোজ আমি দেখলাম ইন্ট a1 ইজ ইকুয়াল টু 10, ইন্ট a2 ইজ ইকুয়াল টু 20 করলাম। তারপরে হচ্ছে আমি দেখি সোয়াপের আগে, আমি জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখবো সোয়াপের আগে কিরকম হয়। সো আমি জাস্ট লিখতেছি বিফোর সোয়াপ আমার a1, তারপরে a1 পার্সেন্টেজ ডি, তারপরে তারপরে আমি দিচ্ছি a2, তারপরে a2 পার্সেন্টেজ ডি দিলাম, তারপরে এই যে স্ল্যাশ এনটা আমি কপি করে নিলাম, স্ল্যাশ এন, তারপরে এখানে জাস্ট ফার্স্টে আমি a1 প্রিন্ট করব, তারপর আমি a2 প্রিন্ট করব। হয়ে গেল এই পার্টটা। এখন আমি সোয়াপ ফাংশনটা কল করব। তো সোয়াপ ফাংশনটা কল করলাম, সোয়াপের ভিতরে আমি পাস করলাম a1 মানে এক্স এর ভ্যালু a1, তারপরে ওয়াই এর ভ্যালু a2 করলাম। করার পরে সোয়াপিং হলো। তারপরে আমি প্রিন্ট করার পরে কি রেজাল্ট আসে সেটা হয় কি না সেটা আমি দেখব। সো এতটুকু কপি করলাম আবার প্রিন্ট স্টেটমেন্টটা, তারপরে পেস্ট, আফটার সোয়াপ জাস্ট লিখবো আফটার সোয়াপ, আর বাকি সব কিছু ঠিক থাকবে। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম,
এখন আবার টার্মিনালে যাব, টার্মিনালে গিয়ে কম্পাইল করব, কম্পাইলেশন ঠিক আছে, তারপরে আমি দেখতেছি বিফোর সোয়াপ কি ভ্যালু আসে, আফটার সোয়াপ কি ভ্যালু আসে। দেখতে পাচ্ছ বিফোর সোয়াপ আমার যা আছে আফটার সোয়াপও আমার ঠিক তাই আছে। তো এইখানে কি প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা কি হচ্ছে, আমার ভয়েড ফাংশনের ভেতরে সোয়াপ কিন্তু ঠিক মতোই হচ্ছে, বাট যখন আমি মেইন ফাংশনটা কল করতেছি তখন কি হচ্ছে, সোয়াপের ভেতরে A1 আর A2 কপিগুলো আমার এক্স আর ওয়াই এর ভেতরে যাচ্ছে। তারপরে সোয়াপের ভেতরে এই যে এই ফাংশনটার ভেতরে এক্স আর ওয়াই সোয়াপ হচ্ছে, কিন্তু A1 আর A2 এই মেইন ফাংশনের ভেতরে আর চেঞ্জ হচ্ছে না। তো এটা ফিক্স করার জন্য আমরা কি করতে পারি, কল বাই রেফারেন্সটা করতে পারি। আর কল বাই রেফারেন্স করার জন্য আমাদের সব সময় পয়েন্টার্স পাস করতে হবে। আর আমরা লাস্ট ক্লাসে শিখছি পয়েন্টার্স, পয়েন্টার্স কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করি, এস্টেরিক চিহ্ন ইন্টার আগে না আমার এস্টেরিক চিহ্ন, তারপরে একটা যে কোনো পয়েন্টারের ভেরিয়েবলের নেম, যে যা ইচ্ছা তাই হতে পারে। এস্টেরিক চিহ্ন মানে এটা একটা পয়েন্টার, কি টাইপের পয়েন্টার, ইন্টিজার টাইপের পয়েন্টার। আবার এস্টেরিক চিহ্ন ওয়াই, কি টাইপের পয়েন্টার, ইন্টিজার টাইপের পয়েন্টার। এখন আমি কি করতেছি, মেইন ফাংশনের ভেতরে সেম একই কাজ করতেছি, বিফোর সোয়াপ আফটার সোয়াপ, এই মেইন ফাংশনের ভেতরে আমি আর কিছু চেঞ্জ করতেছি না, বাট একটা জিনিস চেঞ্জ করতে হবে এখানে, এটা পরে আসতেছি। এখন এই ভয়েড সোয়াপের ভেতরে এগেইন আমি কি পাস করব, আমার পয়েন্টার্স পাস করতে হবে, কারণ আমার ফাংশনে পয়েন্টার্স পাস করতে হবে। এটা হচ্ছে কল বাই রেফারেন্স। এখন এগেইন টেম্পোরারি একটা ভেরিয়েবল নিলাম, আর এই টেম্পের ভেতরে আমি কি করলাম, পয়েন্টার এক্স, এক্স পয়েন্টারটা রাখলাম, মানে এইটা মানে কি এর এক্স এর যে বেস অ্যাড্রেসটা সেইটা আমার টেম্পে আসলো। তারপরে আমি কি করলাম, এই ওয়াই এর যে পয়েন্টার সেটা আমি এক্স এর পয়েন্টারে রাখলাম, এর বেস ওয়াই এর যে বেস অ্যাড্রেসটা সেটা আমার এখন এক্স এর বেস মানে এক্স এর পয়েন্টারে আমার সোয়াপ হবে। আর যে ওয়াই এর যে পয়েন্টারে সেখানে আমার টেম্পোরারি ভেরিয়েবলটা হবে। এই টেম্পটা কি, এক্স এর যে অ্যাড্রেস সেইটা। আই হোপ এতটুকু ক্লিয়ার। এখন আসি আমার সোয়াপের ভেতরে কি চেঞ্জ হবে। এখানে আমরা কি বলছি, আমরা পয়েন্টার্স পাস করব। পয়েন্টার্সটা বেসিক্যালি কি, আমার বেস মেমোরি অ্যাড্রেসের লোকেশনটা দেয়। আমরা হেক্সা আগের ক্লাসে দেখছি একটা হেক্সাডেসিমাল ভ্যালু থাকে বা একটা বড় ভ্যালু থাকে, তো ওখানে আমার অ্যাড্রেস পাস করতে হয়। আর অ্যাড্রেস আমরা কিভাবে পাস করি, অ্যান্ড দিয়ে, রাইট, অ্যান্ড দিয়ে আমি অ্যাড্রেস পাস করলাম। সো এটা আমার কল বাই রেফারেন্স। এখন দেখি আমার কাজ করে কি না। টার্মিনালে যাই, আবার কম্পাইল করি, তারপরে আবার রান করি। এখন দেখো যে বিফোর সোয়াপ A1 এর ভ্যালু 10, A2 এর ভ্যালু 20, আফটার সোয়াপে A1 এর ভ্যালু 20 আর A2 এর ভ্যালু 10। সো সোয়াপিংটা ঠিকঠাক কাজ করতেছে যখন আমরা কল বাই রেফারেন্স করতেছি। রেফারেন্সে আমরা কি পাস করতেছি, পয়েন্টার্স ইউজ করে। তো পয়েন্টার্স এগেইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ফার আমার হচ্ছে ফাংশনের কাজ শেষ। এখন আমরা নেক্সট টপিকে যাব, সেইটা হচ্ছে ফাইল আইও। আমরা দেখি ফাইল আইও কি করে অ্যাকচুয়ালি, এই যে আমরা রিড রাইট অপারেশনগুলো করি। সো এটা বেসিক্যালি আমার হেল্প করে টার্মিনাল থেকে আরেকটা ফাইলসে আমার রিড করার জন্য আর আরেকটা ফাইলসের থেকে রাইট করার জন্য। আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখব। তো ফাইল পয়েন্টার্স আমরা কিভাবে লিখি, ফাইল লিখতে হয়, ফাইল কিওয়ার্ডটা, তারপরে এস্টারিক চিহ্ন দিই। এস্টারিক চিহ্ন দেওয়ার পরে এফপি লিখি। এটা মানে এটা বোঝায়
যেটা একটা ফাইল পয়েন্টার। আর ফাইলকে ওপেন করার জন্য আমরা ইউজ করি এফ ওপেন। তারপরে ভেতরে আমরা ফাইল নামটা দেই, আর তারপরে আমরা মোডটা দিই। মোডটা কি, যে রিড রাইট সেগুলো, সেই মোডটাকে আমরা বলি এই সেকেন্ড পার্টে আর্গুমেন্টে দিই। সো এফ ওপেনে আমি ফার্স্টে কি করতেছি, কোন ফাইল, সেই ফাইলটার নাম লিখতেছি, তারপরে মোডটা দিচ্ছি। মোডটা আমার কি কি আছে, আর আর মানে রিড, ডাব্লিউ মানে রাইট, এ মানে অ্যাপেন্ড, আর প্লাস মানে রিড প্লাস রাইট, ডাব্লিউ প্লাস মানে রাইট প্লাস রিড, এ প্লাস মানে অ্যাপেন্ড প্লাস রিড। আই হোপ এতটুকু ক্লিয়ার। এখন আমরা কোড এক্সিকিউশনে যাই, দেন আমরা নেক্সট পার্টগুলো দেখব। আচ্ছা, আমরা সি ফাইলটা এগেইন আবার যাচ্ছি। এখন আমরা পড়তেছি ফাইল পয়েন্টার, ফাইল আইও, ফাইল আইও। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা স্ট্রিং পড়ছিলাম। স্ট্রিং এর জন্য আমরা কি করছি, স্ট্রিং লাইব্রেরিটা কল করছিলাম না, এই সেম এখনো আমরা এই স্ট্রিং লাইব্রেরিটা কল করব, কারণ ফাইলসে আমার অনেক অনেক জায়গায় লাগতে পারে। স্ট্রিং ডট ইচ, ওকে করলাম। তারপরে আমি পার্টটা দিই, এতটুকু পার্ট কেটে দিই। আচ্ছা, মেইন ফাংশনের ভেতরে আমি কি করব, একটা পয়েন্টার নিব। কি টাইপের পয়েন্টার, ফাইল টাইপের। তো ফাইল লিখলাম, তারপরে পয়েন্টার লিখলাম, তাহলে লিখলাম এফপি মানে ফাইল পয়েন্টার, যে কোনো নাম দেওয়া যায়। এখন আমি ওপেন করব। কোনটা ওপেন করব, এই যে এই পয়েন্টারটা এফপি যেটা ইনিশিয়ালাইজ করলাম সেটা ওপেন করব। তারপর লিখবো এফ ওপেন, এই ওপেন কমান্ডটা দিলে আমার ফাইলটা ওপেন হবে। এখন আমি কোনটাই ওপেন করব, ধরো আমি a2.txt, কমান্ড লাইনে আমার a2 একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ওকে, না ছাড়া এই একটা এরর দিবে। ক্লোজ করলাম। তারপরে কি মোড, ফার্স্টে আমি রাইট অপারেশনটা দেখি। সো দেখি আমি ডাব্লিউ রাইট ওপেন। তো ফার্স্টে কি করলাম, আমি a2 ডট একটা টেক্সট ফাইল দিলাম। আমি টার্মিনালে একটা ফাইল ক্রিয়েট করি, টাচ a2.txt করলাম, একটা ফাইল ক্রিয়েট হলো। তারপরে এই ফাইলটার ভেতরে আমি লিখব, আমি এখন এই t1.c ফাইল থেকে a2.text ফাইলে আমি লিখব, ওকে। এফ ওপেনের ভেতরে আমি ফার্স্টে কি করলাম, ফাইলটার নেম দিলাম, তারপরে কি মোড, রাইট মোডের জন্য ডাব্লিউ দিলাম। তারপরে রাইট অপারেশন আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এফ প্রিন্ট এফ, আর আরেকটা হচ্ছে এফ পুটস, এই দুইভাবে। তো দুইটাই আমরা দেখব। ফার্স্টে আমি দেখি এফ প্রিন্ট এফ দিয়ে আমি কিভাবে করতে পারি। এফ প্রিন্ট এফ এ ফার্স্টে যাবে এই যে কোন ফাইলে লিখতে হবে, এফপি, এই এফপি ফাইলে লিখতে হবে। সো ওইটা লিখলাম। তারপরে কি লিখতে হবে, ধরো আমি লিখলাম দিস লাইন ইজ রিটেন with the help of f print f। এখন আমরা দেখলাম যে এফ প্রিন্ট দিয়ে ফার্স্ট আমরা প্রিন্ট করলাম, তারপরে আমরা সেম জিনিসটা এফ পুটস দিয়ে করব। এখন এফ পুটসে আগে আমি কি দিব,
আগে আমার এফ পুটসে থাকবে আমি যেটা প্রিন্ট করতে চাই সেই পার্ট, যে পার্টটা, যে লাইনটা আমি প্রিন্ট করতে চাই সেই পার্টটা আমার এফ পুটসে থাকবে। তারপরে কি থাকবে আমার যে ফাইল পয়েন্টারটা সেইটা। তো এফ প্রিন্টে আমার কি থাকলো, আগে ফাইল পয়েন্টার, তারপরে আমরা যেটা প্রিন্ট করতে চাচ্ছি সেইটা, আর এফ পুটসে আগে যেটা প্রিন্ট করতে চাচ্ছি সেইটা, আর পরে ফাইল পয়েন্টার, তারপর এফ ক্লোজ দিয়ে আমরা ক্লোজ করব ফাইলটাকে, তারপর রিটার্ন করব। এখন এফ এই কোডটা যখন কম্পাইল করে রান করব একটা এরর পাচ্ছি। তো এই এররটায় কি বলতেছে যে আমি এফ ক্লোজের ভেতরে কোন ফাইলটা যে ক্লোজ করব সেটা বলে দেইনি। তাই আবার আমি টেক্সট এডিটরে গেলাম, তারপরে এফ ক্লোজের ভেতরে আমরা ওই যে ফাইল পয়েন্টারটা সেটা পাস করে দিলাম। তারপর আবার টার্মিনালে যে আমি কম্পাইল করতেছি অ্যান্ড দেন রান করতেছি। তারপরে দেখবা আমাদের টার্মিনালে কিছু আসবে না, কিন্তু যদি আমরা ফাইলটা ওপেন করি a2.txt যেখানে আমরা লিখছি, তখন আমি দেখি যে আমার দুইটা লাইন লেখা। তো t1.c-তে যে কোডটা এক্সিকিউট করলাম সেইটা আমার a2.txt-এ দুইটা লাইন প্রিন্ট করে ফেললো। আবার t1.c-তে আমরা গেলাম, গিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে আমি কি কাজটা করলাম, ফাইল ওপেন করলাম, সেখানে আমি কোন ফাইলটার নামটা সেটা দিলাম, তারপর কি অপারেশন মোডটা আমার রাইট মোড সেটা দিলাম, তারপরে এফ প্রিন্ট এফ দিয়ে আমরা ফার্স্টে ফাইল পয়েন্টার পাস করলাম, তারপরে লাইনটা লিখলাম, আর এফ পুটস দিয়ে আগে লাইনটা লিখলাম, তারপরে ফাইল পয়েন্টারটা পাস করলাম, আর এফ ক্লোজে কোন ফাইলটা ক্লোজ করতে হবে সেটা পাস করে দিলাম। আই হোপ এই কোডটা তোমরা সবাই বুঝছো। তাহলে এফ প্রিন্ট এফ আর এফ পুটস এই দুইটাই কিন্তু সেম টাইপের কাজ করতেছে, দুইটাই রাইট অপারেশন এক্সিকিউট করতেছে। এখন আমরা রিড অপারেশন দেখব। এখন রিড অপারেশনে আমার কি হবো, এই যে সেম ফাইল লিখে আমার কি পাস করতে হবে, আমার ফাইল পয়েন্টারটাকে পাস করতে হবে, মানে আমরা বলতেছি ফাইল টাইপের একটা পয়েন্টার আমরা ক্রিয়েট করতেছি, তারপরে সেম আমরা এফ ওপেন দিয়ে a2.txt-টা রিড করব, মানে এই যে ফাইলটা ক্রিয়েট করছি এর লেখাগুলা আমি পড়ব, আর মোড এখানে আমার কি হবে রিড, তাই আর লেখা। এখন রিড করার জন্য যেহেতু আমি রিড করতেছি, তো আমার একটা যে ক্যারেক্টার টাইপের অ্যারে লাগবে। রিড করার জন্য আমার একটা ক্যারেক্টার টাইপের অ্যারে লাগবে, তাই সেটা আমি বানিয়ে ফেললাম। তো ক্যারেক্টার টাইপের অ্যারে, আর নাম দিলে তোমরা কনফিউজড হয়ে যাও না যে এটা হচ্ছে এই মোডের আর কি না। ধরো আমি একটা ডিফারেন্ট নাম দিই, আর না দিয়ে আমি আর একটা নাম দেই, ধরো রিড দিই, কারণ এই ক্যারেক্টার টাইপের অ্যারে বা স্ট্রিংটা কিন্তু এই আরটা না। সো একটা ডিফারেন্ট নাম দেই, রিড লিখলাম। তো ক্যারেক্টার টাইপের একটা অ্যারে নিলাম, তারপরে আমি কি করলাম দেখি। এখন রিড করার জন্য আমরা দুইভাবে রিড করতে পারি, একটা হচ্ছে এফ স্ক্যান এফ, আর একটা হচ্ছে এফ গেটস। সো এফ স্ক্যান এফ এ আমি কি করব সেটা আমি আগে দেখব, তারপর এফ গেটস এ আমি কি করব সেটা দেখব। এফ স্ক্যান এফ এ আমি ফার্স্টে কি করতেছি, আমার ফাইল পয়েন্টারটাকে আমি পাস করব, যে ফাইল পয়েন্টারটা ক্রিয়েট করলাম সেটা আমি আগে পাস করব। তারপরে কি পাস করব, আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। আমার ফরম্যাট স্পেসিফায়ারটা কি, স্ট্রিং এর জন্য %s। তারপরে আমার যে
ক্যারেক্টার টাইপের যে অ্যারেটা ক্রিয়েট করলাম বা স্ট্রিংটা ক্রিয়েট করলাম সেটা পাস করব। সো এফ স্প্যান এফ এ আমি ফার্স্টে কি পাস করতেছি, আমার ফাইল পয়েন্টারটাকে পাস করতেছি, তারপরে ফরম্যাট স্পেসিফায়ার ফর স্ট্রিং, আর তারপরে ওই স্ট্রিংটা পাস করব। আই হোপ এতটুকু বুঝছো। তারপরে আমার এটা তো জাস্ট আমার রিড করতেছে, তো কি রিড করতেছে এটার জন্য আমি প্রিন্ট এফ দিয়ে আমি যেটা পার্টটা রিড করতেছে সেটা আমি প্রিন্ট করব। তো আমি ধর লিখলাম লাইন 1 রিটেন উইথ এফ স্ক্যান এফ, তারপরে আমি পাস করলাম আমার ফরম্যাট স্পেসিফায়ারটা যেটা হচ্ছে %s ফর স্ট্রিং, তারপরে ওই নেক্সট লাইন একটা প্রিন্ট করব। তারপরে আমার রিড করার পরে যে আমার স্ট্রিং এর ভেতরে আসবে এই রিডে, সেটা আমি পাস করে দেব। তাহলে আমার যে পার্টটুকু রিড করতেছে সেই পার্টটুকু আসবে। তারপরে আমি কি করতেছি, এখন এফ গেটস দিয়ে আমি রিড করা দেখব। এফ গেটসে আমার কি লাগবে, ফার্স্টে আমার লাগবে আমার এই অ্যারেটা ক্যারেক্টার টাইপের, তারপরে আমার সাইজ অফ লাগবে, ওই যে অ্যারের স্ট্রিং বলি সেটার সাইজ অফ দিয়ে আমরা সাইজটা দিব, তারপরে আমার ফাইল পয়েন্টারটাকে পাস। এইটা করলে আমার কি আসবে, তারপর সেটা আমার প্রিন্ট করবে। এগেইন এফ গেটসে আমি কি পাস করতেছি, আমি স্ট্রিং পাস করতেছি। ফার্স্টে রিড স্ট্রিংটা, যেটা আমি আগে ইনিশিয়ালাইজ করে রাখতেছি, তারপরে তার সাইজ অফ প্রিন্ট করতেছি, সাথে সাইজ অফ দিচ্ছি, আর ফাইল পয়েন্টারটা দিয়ে পাস করতেছি। তারপরে আমি এটা প্রিন্ট করতেছি প্রিন্ট এফ দিয়ে, লাইন 2 রিটেন উইথ এফ গেটস, তারপরে ফরম্যাট স্পেসিফায়ারটা দিচ্ছি, তারপরে এগেইন আমি কোন অ্যারেটা রিড করতেছি, ক্যারেক্টার টাইপের যে অ্যারেটা স্ট্রিং বানাইছি রিড সেইটা। এখন এ টু ডট টেক্সটে আমার এই দুইটা লাইন আছে। তো যখন আমি টার্মিনালে রান করব আমি দেখব দুইটার কি সেম রেজাল্ট আসে না ডিফারেন্ট রেজাল্ট আসে। তো কম্পাইল করলাম, দেন রান করলাম। তো ফার্স্ট লাইনটা দেখো, ফার্স্ট লাইনে জাস্ট কতটুকু আসতেছে দিস, আর সেকেন্ড লাইনটাই আসতেছে লাইন রিটেন উইথ দ্য হেল্প অফ এফ প্রিন্ট এফ। তাহলে এফ স্ক্যান এফ আর এফ গেটস এর মধ্যে ডিফারেন্সটা কি, এফ স্ক্যান এফটা আমার জাস্ট অতটুকুই রিড করে যতটুক্ষণ না ও একটা স্পেস পাচ্ছে বা নতুন লাইন পাচ্ছে। সো ইট রিডস দ্য ফার্স্ট ওয়ার্ড আনটিল স্পেস। আর হচ্ছে আমার এফ পুটস কি করে, এই দিসটা তো নিয়ে নিল, তারপরে বাকি অংশটুকু যে রিড করে, ওই লাইনটা রিড করতেছে, স্পেস যদিও আছে তবুও সেই ফুল লাইনটা রিড করতেছে। আই হোপ এফ স্ক্যান এফ আর এফ গেটস এর মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝছি। তারপরে যদি কোনো প্রবলেম থাকে ডু লেট মি নো। এর পরের টপিকটায় আমরা চলে যাই। এর পরের টপিকে আছে আমার কমান্ড লাইন আর্গুমেন্টস। এই কমান্ড লাইন আর্গুমেন্টসটা আমার কি, it let you pass to input to a C program when you run it directly from the terminal. আগে আমরা কি করতেছিলাম যে ইনপুট রিড করার জন্য আমরা নিচ্ছিলাম স্ক্যান এফটা ইউজ করতেছিলাম ইনপুট রিড করার জন্য। এখন আমরা ডাইরেক্টলি টার্মিনালে কি করব, প্রোভাইড করে দিব ইনপুট, তারপরে প্রোগ্রামটা এক্সিকিউট করব। বুঝতে পারতেছি? তো এটার আমরা এক্সিকিউশনটাও দেখব, আর ফার্স্টে আমরা বুঝবো
এটার দুইটা প্যারামিটার, যেটা হচ্ছে আর্গুমেন্ট কাউন্ট আর আর্গুমেন্ট ভেক্টর। সো এই মেইন ফাংশনের ভেতরে আমরা পাস করে দিব আর্গুমেন্ট কাউন্ট, যেটা ইন্টিজার টাইপের, আর ক্যারেক্টার টাইপের অ্যারে যা স্ট্রিং, যেটা হচ্ছে আর্গুমেন্ট ভেক্টর। এখন আর্গুমেন্ট কাউন্ট আর আর্গুমেন্ট ভেক্টরটা কি, এই দুইটা জিনিস আমরা একটু নোট ডাউন করি। আমাদের আর্গুমেন্ট ভেক্টর একটা হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে, যেটা আমার স্ট্রিং। ওকে, সো এটা অ্যারে অফ স্ট্রিং বলি, যে ইচ argument vector is one argument। আর আর্গুমেন্ট কাউন্টটা আমার কতগুলা নাম্বার অফ আর্গুমেন্টস দিব সেইটা, ইনক্লুডিং দ্য প্রোগ্রাম নেম। আমরা যখন কোড এক্সিকিউশন করে দেখি তখন আমরা বুঝবো এই জিনিসটা আমার কিভাবে কাজ করতেছে। তাহলে আমি আগের পার্টটা আমি একটু রিমুভ করে তারপরে আমি একটু আর্গুমেন্ট দেখি, আর্গুমেন্ট কাউন্ট, আর্গুমেন্ট ভেক্টর, তারপরে I will explain you the code line by line। ফার্স্টে আমি কি করতেছি, আমি মেইন ফাংশনের ভেতরে পাস করতেছি। এতক্ষণ কিন্তু আমরা মেইন ফাংশনের ভেতরে কোনো প্যারামিটারস দেইনি, কিন্তু কমান্ড লাইন আর্গুমেন্টস আমি দেখতেছি, আমি ফার্স্টে আর্গুমেন্ট কাউন্ট দিচ্ছি, তারপরে আর্গুমেন্ট ভেক্টর দিচ্ছি। এখন আর্গুমেন্ট কাউন্টটা কি, আমার যত নাম্বার অফ কমান্ড লাইন আর্গুমেন্টস, কতগুলা কাউন্ট করবে, আর যে স্ট্রিংটা সেটা হচ্ছে হোল্ড করবে কি কি দিচ্ছে। এখন একটা প্রোগ্রাম করে দেখি, তারপরে ক্লিয়ার হয়ে যাব। তো আমি হচ্ছে আর্গুমেন্ট কাউন্ট 2 লিখলাম। এখন এই আর্গুমেন্ট কাউন্ট 2, এটা যদি 2 হয়, আর্গুমেন্ট কাউন্ট ইনক্লুডিং কিন্তু প্রোগ্রামটা, যে আমরা ডট স্ল্যাশ রেফারেন্সটা লিখি ওইটাও কিন্তু ইনক্লুডেড। তারপর যদি 2 হয় ইকুয়াল টু 2, তাহলে আমি লিখব, প্রিন্ট করব ইউ হ্যাভ এন্টার্ড, তারপরে %s, যেটা হচ্ছে আমার ফরম্যাট স্পেসিফায়ার, তারপরে আর্গুমেন্ট ভেক্টরটা আমি যেটা নাম্বার 1 পজিশনে হোল্ড করে সেইটার আমি প্রিন্ট দিব। এখন দেখো, এটা কিন্তু ক্যারেক্টার টাইপের আর্গুমেন্ট ভেক্টর, তার মানে কি এটা কিন্তু একটা পয়েন্টার, আমরা কিন্তু পয়েন্টার পাস করতেছি, রাইট? এটা হচ্ছে ক্যারেক্টার পয়েন্টার, অ্যারে অফ ক্যারেক্টার পয়েন্টার হোল্ডিং দ্য অ্যাকচুয়াল আর্গুমেন্ট ভ্যালু, সেটার নাম্বার 1 পজিশনে, নাম্বার 0 পজিশনে কিন্তু আমার ওই প্রোগ্রামটা, যেটা ডট স্ল্যাশ দিয়ে আমরা রেফারেন্সটা করি, সেটা হচ্ছে নাম্বার 0 পজিশনে। নাম্বার 1 পজিশনে যে ধরো ডট স্ল্যাশ টি, তারপরে যেটা লিখবো সেটা হচ্ছে নাম্বার 1 পজিশন। এখন যদি এলসি আর্গুমেন্ট ভেক্টরটা যদি 2 এর, আর্গুমেন্ট কাউন্টটা যদি 2 এর বড় হয়, তখন আমার কি হবে, যখন 2 এর বড় হবে যখন প্রিন্ট করবে টু মেনি আর্গুমেন্টস, আদারওয়াইজ বলবে একটা প্রিন্ট স্টেটমেন্ট আমরা দিয়ে দিব, সেটা হচ্ছে ধর লিখলাম প্লিজ প্রোভাইড 1 আর্গুমেন্ট। লিখলাম প্রোভাইড 1 আর্গুমেন্ট, তারপর ফরম্যাট স্পেসিফায়ার দিলাম, আর
নেক্সট লাইনের জন্য স্ল্যাশে। আই হোপ এতটুকু ক্লিয়ার। এগেইন আর্গুমেন্ট কাউন্ট কিন্তু আমার যে প্রোগ্রামটা সেটাও কিন্তু যে রান করতেছি সেটাও কাউন্ট করে। আর নাম জিরোর পজিশনে আর্গুমেন্ট ভেক্টরের জিরোর পজিশনে যে ওই যে ডট স্ল্যাশ রেফারেন্সে প্রোগ্রামের নামটা সেইটা। এখন যদি আমরা দেখি প্রোগ্রামটা রান করে তারপর আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো। এর জন্য আমরা সেভ করে নিলাম, তারপরে আমি টার্মিনালে গেলাম। টার্মিনাল ফার্স্টে আমি কম্পাইল করলাম, একটা এরর পাচ্ছি। ও আচ্ছা, এখানে আমি ডাবল দুইবার হচ্ছে কোটেশনটা দিছি এন্ডিং। ঠিক করে ফেলি, তারপরে আবার সেভ করি। সেভ করে আবার আমি টার্মিনালে গেলাম। টার্মিনালে গিয়ে আমি আবার কম্পাইল করলাম। কম্পাইল করলে এটা জাস্ট ওয়ার্নিং আসতেছে এখন, আর কোনো প্রবলেমস নাই। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে, এই যে আর্গুমেন্ট ভেক্টরের পাশেও আমি একটা কোটেশন দিছি, ওটা হবে না। আবার সেভ করলাম, তারপরে আবার আমি টার্মিনালে যাব, তারপর আবার কম্পাইল করলাম। এখন জাস্ট ওয়ার্নিং পাচ্ছি। আচ্ছা, ওয়ার্নিং পেলে সমস্যা নেই, উই ক্যান ইগনোর। তারপরে এখন আমি প্রোগ্রামটাকে রান করব। রান করার জন্য আমি ডট স্ল্যাশ দিয়ে রান করব। লেখা স্টার্ট করি। ডট স্ল্যাশ রেফারেন্সটা, এটা কিন্তু আমার কাউন্ট এক হচ্ছে, ওয়াটার নাম্বার 1 কাউন্ট, এটা হচ্ছে 2 কাউন্ট, বিটা হচ্ছে 3 কাউন্ট, সিটা হচ্ছে 4 5। তো আমার কি উঠছে, টু মেনি আর্গুমেন্টস। সো কন্ডিশনস গুলো আমার স্যাটিসফাইড করতেছে, আমরা দেখতে পাবো। আমি আবার হচ্ছে আমার সি ফাইলটায় যাই, তখন আমি দেখব যে আর্গুমেন্ট কাউন্ট যদি গ্রেটার দেন 2 হয় তাহলে আমার কি আসতেছে, টু মেনি আর্গুমেন্টস আসতেছে। সো অবভিয়াসলি ইটস গ্রেটার দেন 2, আমার টু মেনি আর্গুমেন্টস আসতেছে। তারপর আবার আমি যদি আবার রান করি, এখন জাস্ট আমি দিলাম, তারপর আমি মানে এখন দুইটা আর্গুমেন্ট কাউন্ট হচ্ছে, এখন দুইটা, কারণ আমার প্রোগ্রাম প্লাস এ। তাহলে আমার কি আসতেছে, ইউ হ্যাভ এন্টার্ড, তারপর আর্গুমেন্ট ভেক্টর 1 নাম্বার পজিশনে কি আছে, এ আছে, কারণ 0 পজিশনে প্রোগ্রামের নেমটা আছে। এখন আমি যদি আবার দেখি, তারপর আবার যদি আমি টার্মিনালে যাই, তারপরে আবার একটা এক্সাম্পল দেখি। ডট স্ল্যাশ এ আর বি, এখন কিন্তু আমার আর্গুমেন্ট কাউন্ট কিন্তু 3 হলো। ডট স্ল্যাশ কি, একটা এ হচ্ছে 2 নাম্বার, বি হচ্ছে 3 নাম্বার, তাহলে আমার কি আসলো, টু মেনি আর্গুমেন্টস। আচ্ছা, আবার আমি কম্পাইল করলাম, আবার আমি 3টা আর্গুমেন্ট পাস করলাম, তখন আসতেছে টু মেনি আর্গুমেন্টস। ডাজ আমার প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করতেছে। এখন আমরা আবার ব্যাক করলাম আমার সি ফাইলে। ফাইলে ব্যাক করে আমরা আরেকটা প্রবলেম দেখবো, আর একটা কোড করবো কমান্ড লাইন আর্গুমেন্টস এর উপরে। সেই প্রোগ্রামটা কি করবে আমরা একটু দেখি।
জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট কপি করে নিলাম, কারণ আমি আবার লিখবো না। এখন আমি কোডটাকে এক্সিকিউট করব। প্রিন্ট স্টেটমেন্ট আমি আগে লিখে রাখলাম, এরপরে এটা আমি জাস্ট কপি করব। এখন একটা আমি ফর লুপ চালাবো। ফর লুপে আমি কি করব, আই থেকে কাউন্ট করব, আর আই কি লেস দেন যদি আর্গুমেন্ট কাউন্ট হয় তাহলে আমরা লুপের ভেতরে ঢুকবো, তারপরে এক করে ইনক্রিমেন্ট করে দিব। তো আই স্টার্ট হবে 1 থেকে, আর আই যদি আর্গুমেন্ট কাউন্টের থেকে লেস হয় তাহলে লুপের ভেতরে ঢুকবে। তারপরে আমার কি প্রিন্ট করবে, তো এই প্রিন্ট স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি আমার কি করবে, আমার প্রোগ্রাম নেমটা প্রিন্ট করবে, যেটা অলওয়েজ স্টোর থাকে আর্গুমেন্ট ভেক্টর 0-তে, যেটা আমার অলওয়েজ স্টোর থাকে আর্গুমেন্ট ভেক্টর 0-তে। তারপরে আমি এই প্রিন্টের ভেতরে আমার আইটারেশনটাও কাউন্ট করব, যেটা হচ্ছে আর্গুমেন্ট নাম্বার, আর হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্ট স্ট্রিংটা, আমাদের আর্গুমেন্টের ভেতরে যে অ্যাকচুয়াল আর্গুমেন্ট স্ট্রিংটা সেটাও আমার প্রিন্ট করবে। এখন আমরা প্রোগ্রামটা একবার রান করে দেখবো, আর যদি কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করবো। তো আগে ফার্স্টে কম্পাইল করলাম, তারপরে এখন রান করব। তো রান করার সময় আমি কি দিলাম, রেফারেন্সটা সাথে আমি দিব হ্যালো ওয়ার্ল্ড 1 2 3। তাহলে আমার কয়টা আর্গুমেন্ট হলো, 4টা। তো ফার্স্টের আর্গুমেন্ট আমার প্রোগ্রাম নেমটা থাকে, যেটা ./t, তারপরে ফার্স্ট আর্গুমেন্টটা হ্যালো, পরে দেখো সেকেন্ড আর্গুমেন্টও আসতেছে হ্যালো, থার্ড আর্গুমেন্টও আসতেছে হ্যালো। কিন্তু আমরা তো এই প্রোগ্রামে এটা চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম প্রত্যেকটা আর্গুমেন্ট যাতে আমার প্রিন্ট করে। তো যেটা আমার প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড 1 2 3। তো আমি দেখি যদি আমি আমার কোডটাতে কোথায় আমরা জায়গায় ঠিক হ্যালো প্রিন্ট করতেছে। যদি আমি দেখি ফার্স্টে, তো আচ্ছা প্রোগ্রামের নেমটাই ঠিকঠাক করতেছে, এটা সবসময় 0 পজিশনেই হবে। তারপরে যদি আমি ফর লুপটায় যাই, তখন আমি দেখব আর্গুমেন্ট ভেক্টর 1 লিখছি, আর্গুমেন্ট ভেক্টর 1। সো 1 নাম্বার পজিশনে সবসময় হ্যালোটাই আছে, তাই আমার বারবার হ্যালোটাই প্রিন্ট করতেছে। তো যদি এখন 1কে আমি চেঞ্জ করে আই লিখি, তাহলে ওই আর্গুমেন্ট কাউন্টে, যখন আর্গুমেন্ট কাউন্ট ধরো 1 হয় তখন 1-এ কি আসে, তারপর 2 হয় তখন 2-এ কি আসে, 3 হয় 3-এ কি আসে, সেইটা আমার প্রিন্ট করবে। তো আমরা একটু চেঞ্জ করে দেই, 1-এর জায়গায় আমি লিখতেছি এখন আই। তারপরে টার্মিনালে আগে কম্পাইল করব, তারপরে দেন আমি রান করব। রান করে যখন দেখি যে আমার প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করতেছে। তাহলে আমার এই প্রোগ্রামটা আমি কি করতেছি, ফার্স্টে আমার প্রোগ্রাম নেমটা প্রিন্ট করতেছি, তারপরে লুপ করতেছি, লুপ চালাচ্ছি অল দ্য প্রোভাইডেড আর্গুমেন্টস এর ওপরে আমরা লুপ চালাচ্ছি, আর একটা একটা বাই একটা আমরা প্রিন্ট করতেছি। এখন যদি আমি বেসিক কমান্ড শেলটায় যাই, প্র্যাকটিস শিটে বেসিক কমান্ড শেলটা, তাহলে আমি দেখতে পাবো কতগুলা টাস্ক আছে। সেই টাস্কগুলো আমি একটু এক্সপ্লেন করব। ফার্স্টে বেসিক শেল কমান্ডস আমি দেখতেছি, ফার্স্টে বলতেছে ক্রিয়েট 4 ফাইলস, নেম ইওর আইডি, মানে তোমার আইডিটা যেটা 202133 ধরো, তারপরে 1.text, তারপরে আবার তোমার আইডি, আবার 2.text, এইভাবে করে করে আমার 4টা ফাইল ক্রিয়েট করতে হবে, আর 2টা ডাইরেক্টরি ক্রিয়েট করতে হবে। তারপর নেক্সট টাস্কে আমাকে বলতেছে যে ফাইলটা মুভ করতে হবে। কিভাবে মুভ করবে,
put the first 3 files into the your name one folder. your name one folder এ তোমার নাম ধরো সুবা, সুবা 1 এ আমার থাকবে কি ফার্স্ট 3টা ফাইল। সুবা 1 ফোল্ডারে আমার ফার্স্ট 3টা ফাইল থাকবে। আমরা জানি এটা কমান্ড লাইন দিয়ে কিভাবে করতে হয়, আমরা ফার্স্ট ক্লাসে শিখছি। তারপরে কপি ফাইলস, কপি ফাইলসে কি করবে, কপি দ্য ফার্স্ট 2 ফাইলস ইনটু ইয়োর নেম 2 ফোল্ডার। সুবা 2 ফোল্ডারে আমি ফার্স্ট দুইটা ফাইল কপি করে সুবা 2 ফোল্ডারে রাখবো। তারপরে কপি ফোল্ডার করব। কপি ফোল্ডার মানে মেক আ নিউ ফোল্ডার your name 3 suba 3 আর copy the entire name 1 folder with files inside it। তো পুরো ফোল্ডারটাকে আমি কপি করতেছি। তারপরে আমি হচ্ছে পারমিশন, ওই যে chmod মড দিয়ে আমরা পারমিশনগুলো চেঞ্জ করতে পারি। go into your name 3 check file permission and change so that group and others can only read and execute, no write। তো আমরা জানি গ্রুপ, ওনার, আদার্স কিভাবে আমরা খালি রিডের পারমিশন দিব আর এক্সিকিউটের পারমিশন দিব, আর রাইটের পারমিশনটা মাইনাস করে রাখবো। তারপরে লিস্ট আর ক্লিন আপ, go up one folder, list all files and folders, তারপর move your name 3 folder to root folder, delete everything else in the current folder। যে এই পার্টটুকু করলে তোমার ল্যাব 1টা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে কোর্সেস ইনটু আ ফাইল, মেক দ্য ফাইল course.txt, সেটার ভেতরে তোমার সেমিস্টারের যতগুলা কোর্সেস আছে সেগুলো রাখবা, আর কাউন্ট করবা হাউ মেনি লাইন্স হ্যাভ দ্য ওয়ার্ড সিএসসি, কতগুলা লাইন্স তোমার সিএসসি ওয়ার্ডটা কন্টেইন করে। তারপরে হিডেন ফাইলস এর জন্য যাবা, তারপরে স্পেসিফিক লাইন্স দেখাবা। এই পার্ট শেষ হলে আমরা সি প্রোগ্রামিং দেখতে পারি। সি প্রোগ্রামিং এ ফার্স্টের পার্টটা আমাকে বলছে 2টা নাম্বার নিবা, তারপরে চেক করবা যদি ফার্স্টটা গ্রেটার দেন সেকেন্ড হয় তাহলে সাবট্রাক্ট করবা, না আবার চেক করবা যদি ফার্স্টটা লেস দেন সেকেন্ড হয় তাহলে অ্যাড করবা, আর যদি ইকুয়াল হয় তাহলে মাল্টিপ্লাই করবা। তারপরে আমরা সেকেন্ড টাস্কটাই দেখি। সেকেন্ড টাস্কটায় কি করতেছে, এক্সট্রা স্পেস রিমুভ করতেছে টেক্সট থেকে। আমার টেক্সটে আছে আই লাভ পাইথন প্রোগ্রামিং, এখানের ভেতরে এরপরে লাভের মাঝখানে অনেকগুলো এক্সট্রা স্পেস আছে, সেগুলো এক্সট্রা স্পেসকে আমার রিমুভ করে জাস্ট আই লাভ পাইথন প্রোগ্রামিং লেখা আছে। তারপরটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড রুলস চেকার, এখানে চেক করবে এই যে আমরা পাসওয়ার্ডটা কি, আমাদের পাসওয়ার্ডের ভেতরে কি অ্যাটলিস্ট একটা লোয়ার কেস লেটার আছে কিনা, একটা আপার কেস লেটার আছে কিনা, তারপরে ডিজিট আছে কিনা 0 থেকে 9, তারপর স্পেশাল ক্যারেক্টার আছে কিনা। যদি এগুলো না থাকে তাহলে আমি কি করবো, প্রিন্ট মিসিং থিংস, যে পার্টটা মিসিং আছে সেগুলো আমি লিখবো, আর যদি সব থাকে তাহলে আমি কি লিখবো, ওকে। আচ্ছা, তারপরের পার্টটা হচ্ছে চেক কোম্পানি ডোমেন। আমি চেক করব যদি ইমেলটা আমার কি sheba.xyz-তে এন্ড করে কিনা, আর যদি না করে তাহলে আমার এই ইমেলটা আউটডেটেড। তারপরের টাস্কটা আমরা যদি দেখি, তারপরের টাস্কটা হচ্ছে প্যালিন্ড্রোম চেক করব। প্যালিন্ড্রোম
একটা স্ট্রিংকে, যেটা হচ্ছে এ এ এ বি 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 এ এ এ রিডস দ্য সেম ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, সামনে আর পিছনে থেকে রিড করলে আমরা সেম কিনা সেটা চেক করব। এটা আমরা করতে পারি পয়েন্টার্স দিয়ে। তারপরে আছে রেস্টুরেন্ট বিল স্প্লিটার। ধরো গ্রুপ অর্ডারে আমি পরোটা, ভেজিস, ওয়াটার দিলাম। ফার্স্টে আমি টোটাল কস্টটা ক্যালকুলেট করব অ্যান্ড দেন স্প্লিট করব পার পার্সন। আর লাস্টে আছে আমার ফাইন্ড অ্যান্ড প্রিন্ট অল পারফেক্ট নাম্বারস। এটা